ভাবুন তো, একজন মানুষ নিজের সম্পদ দিয়ে এমন কিছু করলেন যার বিনিময়ে তিনি জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। কি ছিল সেই কাজ? মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর মুসলমানরা তীব্র পানির সংকটে পড়েন। বিশুদ্ধ পানির খুবই অভাব ছিল, আর যে কয়টি কূপে ভালো পানি পাওয়া যেত তার মধ্যে বীরে রুমা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এই কূপটির মালিক ছিল একজন ইহুদি, যে পানির জন্য বেশি দাম নিত। অনেক মুসলমানের পক্ষে সেই পানি কেনা সম্ভব ছিল না, তাই তারা কষ্টে দিন কাটাচ্ছিলেন। এই কষ্ট দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে ঘোষণা দিলেন, যে ব্যক্তি এই কূপটি কিনে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেবে, আল্লাহ তাকে জান্নাতে আরো উত্তম প্রতিদান দেবেন। সাহাবীদের মধ্যে তখন নীরবতা নেমে এলো, কারণ কূপটি কেনার মতো সামর্থ্য সবার ছিল না। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি এটি কিনব। তিনি কূপের মালিকের কাছে গেলেন, কিন্তু সে পুরো কূপ বিক্রি করতে রাজি হলো না। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বুদ্ধিমত্তার সাথে প্রস্তাব